তো আমরা গণিত পড়ি কি শুধু পরীক্ষার জন্য? একদম না। আজ জানবো বীজগণিত, পাটিগণিত আর ত্রিকোণমিতির বাস্তব জীবনে কোথায় কাজে লাগে। ধরো তুমি বাজারে 100 টাকা নিয়ে গেলে, সেখান থেকে 35 টাকার টমেটো আর 45 টাকার সবজি কিনলে। এখন হিসাব করো কত টাকা ছিল, কত টাকা খরচ হলো আর কত বাকি রইল। এটাই বীজগণিতের সহজ ব্যবহার। আবার ব্যবসায় লাভ ক্ষতি বের করা, ব্যাংকে সুদের হিসাব, ইএমআই ক্যালকুলেশন সবই সমীকরণ দিয়ে করা হয়। কম্পিউটার প্রোগ্রামিং, গেম, অ্যাপ, সফটওয়্যার সব জায়গায় সংখ্যা আর ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয়, যা বীজগণিতের অংশ। ইঞ্জিনিয়াররা ব্রিজ বানানোর সময় গতি, দূরত্ব, সময় সব হিসাব করে বীজগণিত দিয়ে। আচ্ছা, পাটিগণিত আর বীজগণিতের মধ্যে পার্থক্য কি? চলো একটি উদাহরণের মাধ্যমে বুঝি। মনে করো আমার কাছে 50 টাকা আছে, তুমি আমার কাছে 60 টাকা পাও। তোমাকে তোমার টাকা দিয়ে দিলে আমার কাছে কত টাকা থাকবে? 50 বিয়োগ 60 সমান বিয়োগ 10 টাকা, যা পাটিগণিতে সম্ভব না। কেননা পাটিগণিতে বিয়োগ 10 হয় না, কিন্তু বীজগণিতে এটা সম্ভব। অর্থাৎ বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাযুক্ত প্রতীক ব্যবহার করা হয়, যেখানে পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। এবার ত্রিকোণমিতি। তোমাকে যদি বলা হয় পাহাড়ে না উঠে এর উচ্চতা মাপতে হবে, তুমি তখন কিসের সাহায্যে এটা হিসাব করবে? ত্রিকোণমিতি দিয়ে। বাড়ি, ব্রিজ, টাওয়ার বানানোর বানাতে কোণ মাপা লাগে, সেখানে সাইন, কস, ট্যান ব্যবহার করতে হয়। তুমি কি জানো বিমান আর জাহাজ কিভাবে পথ ঠিক করে? এখানে দিক ও দূরত্ব হিসাব করতে হয় ত্রিকোণমিতি দিয়ে। জিপিএস তোমার মোবাইল লোকেশন জানে কিভাবে? জিপিএস স্যাটেলাইট সিগন্যালের কোণ মেপে বুঝতে পারে এখন তুমি কোথায় আছো। জ্যোতির্বিজ্ঞানীও গ্রহ নক্ষত্রের দূরত্ব বের করতে হয় ত্রিকোণমিতি ব্যবহার করে। তাই ত্রিকোণমিতি হলো কোণ ও দূরত্ব বোঝার বিজ্ঞান। এভাবেই আমরা প্রতিনিয়ত নিজের অজান্তেই গণিত ব্যবহার করছি।